নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা কমেন্ট করার সঙ্গে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে দর্শক ম্যাট্রিকের ফলাফলের ঘোষণা, এইচএসএলসি এক্সামের আজকে রেজাল্ট দেওয়া হয়েছে এবং সেই রেজাল্ট আমি আপনাদেরকে বলে দিই। প্রথম যারা চারজন, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা, তো তাদের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে হয়েছে বরপেটা জেলার একজন ছাত্র শঙ্করদেব শিশু নিকেতন, সেই পাথা চারকুচির সেই জ্যোতির্ময় দাস 591 মার্ক, ফার্স্ট পজিশন। সেকেন্ড হয়েছে বিশ্বনাথ জেলা থেকে সেই আকাঙ্ক্ষা ভুইয়া 589, সেকেন্ড হয়েছে সেই অম্বিকাগিরি রায় চৌধুরী জাতীয় বিদ্যালয় বিশ্বনাথ জেলা থেকে। তারপরে থার্ডে হয়েছে দুজন, একজন হচ্ছে ডিব্রুগড়, আরেকজন হচ্ছে নলবাড়ি। ডিব্রুগড় থেকে জিয়া ফরা ইসলাম 588 নম্বর, লিটিল ফ্লাওয়ার এইচএস স্কুল ডিব্রুগড়। তারপরে নলবাড়ি থেকে থার্ডে হয়েছে সুরজিৎ আক্তার 588, লিটিল ফ্লাওয়ার স্কুল নলবাড়ি। এটা হচ্ছে আপনাদের টপ র্যাঙ্ক হোল্ডার 3 দশমিক। এখন আমি আপনাদেরকে বলে দিই মোট যে পার্সেন্টেজ, পাসের পার্সেন্টেজ, সেটা হচ্ছে 65.62 অল ওভার। টোটাল অ্যাপিয়ার হয়েছিলেন 4,29,249 জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশন হয়েছে আসামে 85,189, সেকেন্ড ডিভিশন হয়েছেন 1,50,167 জন। তারপরে থার্ড ডিভিশনে হয়েছে 46,345 জন। তারপরে টোটাল পাস হয়েছে 2,81,701 জন। এটা হচ্ছে সেই পার্সেন্টেজ। এবং জানা গেছে যে সব থেকে নিচে যে ডিস্ট্রিক্টটা লোয়ার পারফরমেন্স হচ্ছে আমাদের কাছাড় জেলা। শুনতে খুব খারাপ লাগে দর্শক, 49.13%। ফার্স্টে হয়েছে ডিমা হাসাও 88.23, আমাদের একদম পার্শ্ববর্তী যে জেলা, 88.23 ফার্স্ট। সেকেন্ড হয়েছে শিবসাগর 84.08 এবং থার্ডে হয়েছে সেই ডিব্রুগড় 78.46 দর্শকবৃন্দ। সব থেকে লাস্টে আমাদের কাছাড় জেলা। মানে খুব খারাপ লাগে এই কথাটা শুনতে। আরও ডেভেলপ করতে লাগবে স্কুলে, ভালোভাবে জোর দিতে লাগবে স্কুলে, কারণ পার্শ্ববর্তী জেলার ডিমা হাসাও 1 নম্বর হয়েছে, আমাদের পাশেরই জেলা, তো সেখানে 1 নম্বর হয়েছে এবং সব থেকে লাস্ট হয়েছে আমাদের কাছাড় জেলা। শুনে মানে খুব খারাপ লাগলো। আমি হাইলাকান্দি জেলা কত পেয়েছে এবং সেই আমাদের শ্রীভূমি বা করিমগঞ্জ কত পেয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শ্রীভূমি হচ্ছে আপনাদের 66.26, তারপরে আপনাদের সেই হাইলাকান্দি হচ্ছে আপনাদের 51.81, হাইলাকান্দি থেকেও কম হচ্ছে আমাদের কাছাড় জেলা 49.13। সবাইকে একটু জোর দেওয়া দরকার বরাকবেলির সরকারি শিক্ষা ব্যবস্থাকে। আমরা যেটা জানলাম উদারবন্দের 2টা স্কুলের খবর পেলাম। জেসি গার্লস হাই স্কুলের খবর, 173 জনের মধ্যে নাকি 3 জন মাত্র পাশ করেছেন, 2 জন, সেকেন্ডে হয়েছে 1 জন, থার্ড ডিভিশন হয়েছে 2 জন বলে সেটা জানা গেছে। তারপরে উদারবন্দের আরেকটা স্কুলের ডিএনএইচএস স্কুল, মোট 397 জনের মধ্যে 49 জন সেই পাশ হয়েছেন, ফার্স্ট ডিভিশন 1 জন, সেকেন্ড ডিভিশন 28 জন, থার্ড ডিভিশন 20 জন বলে সেটা জানা গেছে। কাঠিগড়া ফুলবাড়ি পাবলিক হাই স্কুলের সেখানে জানা গেছে পাশের হার নাকি 0 বলে সেখানে আজকে সামাজিক মাধ্যমে সেটা দেখা যাচ্ছিল। দর্শকবৃন্দ, সরকারকেও একটু জোর দেওয়া দরকার, বেশি শিক্ষকের উপর আদার্স কাজের প্রেশার না দেওয়া, সেটার উপর সরকারকে একটু চিন্তা ভাবনা করা দরকার। যদিও এটা বলে থাকি, তবু আদার্স কাজ থাকা সত্ত্বেও ডিমা হাসাওয়ে খুব ভালো ফলাফল করেছে, 88.23% সেই দর্শকবৃন্দ রেজাল্ট। মানে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট ডিমা হাসাও জেলার জন্য বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, আরও কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। ম্যাট্রিকে কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য জাননী জারি করা হয়েছে। ন্যূনতম 170 নম্বর পাওয়া সকলে ওনারা করতে পারবেন আবেদন। সর্বোচ্চ 3টা বিষয়ে আবেদন করতে পারবেন। 13 এপ্রিল থেকে 25 এপ্রিলের ভিতরে আবেদন করতে লাগবে। www.sebaonline.org এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। আমরা যেটা শ্রীভূমি থেকে খবর পেলাম, শ্রীভূমির সেই রাতাবাড়ি এবং নীলামবাজার থেকে 100তে 100 পেয়েছেন বাংলাতে বলে একজন হচ্ছেন আপনাদের শাকিরা বেগম, আর একজন হচ্ছেন অঙ্কিতা দাস হচ্ছে নীলামবাজার, শাকিরা বেগম হচ্ছে রাতাবাড়ি থেকে বলে সেটা জানা গেছে। খুব দুজনকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। এখন অনেক ছাত্রছাত্রীরা যারা ফেল করেছেন চিন্তা করছেন, এখন তো ফেল করে নিয়েছি কী করব, তাদের জন্য একটা সুযোগ আছে।
ওপেন স্কুলের মাধ্যমে আপনারা পরীক্ষা দিয়ে পাশ করে এইবারের সেই 11 বা কলেজে ডিগ্রি লেভেলে আপনারা ভর্তি হতে পারবেন। তার জন্য সৃজন একাডেমি ওনারা সেই অফারটা দিচ্ছেন আপনাদের ক্লাস 10 এবং 12 ফেল যারা তাদের জন্য অনলাইন এক্সামের সাহায্যে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশনে, তো সেটাতে পরীক্ষা দিয়ে আপনারা পাশ করতে পারবেন। NIOS এবং COBSC অ্যাপ্রুভড, এটা পাশ করে কলেজে বা ইউনিভার্সিটিতে আপনারা ভর্তি হতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 9365459068, আর একটা নম্বর হচ্ছে 9305171908, এই দুটা নম্বরে কল করে নিন। সৃজন একাডেমি, ইউকো ব্যাংক বিল্ডিং, বীরবল বাজার, শিলচর। এখন হচ্ছে যারা পাশ করেছেন ভালো ভালো করে ফলাফল করে তাদের সবাইকে তো আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই জানাচ্ছেন, এবং যারা ফেল করেছেন তাদের জন্য হচ্ছে মেসেজ যে ফেল করা, পরীক্ষাতে ফেল করা মানে এটা নয় যে জীবনে ফেল করা। পরীক্ষাতে ফেল করা এটা মানে নয় যে জীবনে ফেল করা। ফেল করেছেন আরেকবার ট্রাই করুন। আমি হায়ার সেকেন্ডারিতে 2 বার ফেল করেছি। সো নেক্সটের জন্য আপনারা প্রিপেয়ার করুন যাতে ভালোভাবে আপনারা পরীক্ষা দিতে পারেন। সো তার জন্য এত বেশি চাপ নেবেন না। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। শ্রীভূমি থেকে বিরাট বড় একটা খবর আসে। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 239 নং বেবিল্যান্ড সেই হাই ইংলিশ স্কুলে ভোট কেন্দ্র যেটা, সেটাতে আবার ভোট হবে আগামী করল, মানে 11 এপ্রিল। তার জন্য নাকি সেই রিটার্নিং অফিসার, তার জন্য উনি আবেদন করেছিলেন সেখানে বেআইনি বুথ দখলের অভিযোগে। তারপরে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। 11 এপ্রিল সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত পুনঃ ভোট গ্রহণ হবে উত্তর করিমগঞ্জের সেই বেবিল্যান্ড সেই হাই ইংলিশ স্কুলে, ইংলিশ হাই স্কুলে। দশমিত গুয়াহাটি প্রেস ক্লাবের তরফ থেকে একটা প্রটেস্ট মিটিংয়ের ডাক আগামী করল। টিভি চ্যানেল এবং সাংবাদিকদের উপর করা মন্তব্যকে ঘিরে গুয়াহাটি প্রেস ক্লাবে 11 এপ্রিল এক প্রতিবাদী সভার আয়োজন করেছেন সাংবাদিকগণ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর শাসক গোষ্ঠীর সেই পরিকল্পিত আক্রমণের প্রতিরোধ সভা বলে সেটা জানা গেছে। আগামী করল গুয়াহাটির প্রেস ক্লাবে সেই সভাটা করা হবে। ভিক্টর দাসের উপর মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ অসন্তোষ প্রকাশ এবং খুব খারাপ একটা মন্তব্য করেছেন ভিক্টর দাস। উনি সাংবাদিকদের সামনে কথা বলতে বলতে হঠাৎ বলে দিল যে মণিপুরী সম্প্রদায়ের লোক গোমাংস খায়, তারপর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের লোক গোমাংস খায়, আহুমরা তো খায়, মণিপুরীও খায়, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোক এরকম বলে। তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় যে বা মণিপুরী সম্প্রদায় বলুন, সনাতন ধর্মাবলম্বীর লোক, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা সেটা পালন করে থাকেন। তো কখনো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকেরা মাংস তো খানই না, ওনারা সেই মাছ খান। তো সেই সময় এরকম মন্তব্যকে নিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় এবং মণিপুরী সম্প্রদায়ের লোকদের মধ্যে খুব, এবং হয়তো কোনো আইনি ব্যবস্থা নিতে পারে ভিক্টর দাসের উপর বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিং আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।